আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ওই আমাদের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও। এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হলো। তারপরে কখনো স্থল পথে, কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধুলা পেয়েছে। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধুলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ, অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমাতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নেবেন, ইউটিউবেও দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবার। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রূহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে। প্রিয় ভাই বন্ধুরা, 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না, কারা? হিন্দুরা। তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী, অভিজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিত, তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায়। তখন তারা বলল, মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না। তো কি করা যায়? যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে। কিভাবে করা যায়? যে প্রায় উলঙ্গ বা অর্ধুলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন, নারীর লোক দেখান। তখন প্রায় উলঙ্গ বা অর্ধুলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর ওলিদের সামনে।
নামায় দেওয়ার পরে আল্লাহর ওলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন। এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে? সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। ওই কেল্লা বাবা, শোনো কেল্লা বাবার ইতিহাস। কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো। কেল্লা বাবা, এত বাবা কেন? শোনো কেল্লা বাবা কে? সেই সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই শাহজালালের সামনে গিয়ে বলেন, হুজুর আপনি অনুমতি দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে, তুমি গুনাহগার হয়ে যাবে, ইমানি বল কমে যাবে। সেই কেল্লা বাবা তখন বললেন, হুজুর আমি তাদের দিকে তাকাবো না, আপনি হুকুম দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? হুজুর আপনি শুধু হুকুম দেন, আমি তাদের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো। তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, এখানে ঐতিহাসিক ব্যাপার, ঘটনাটা কয়েকভাবেই আছে যে শত্রুর আঘাতে তখন প্রথমেই তিনি নিজের গর্দানকে কেটে ফেলাইলেন, মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন। কোন কোন বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন। আল্লাহু আ'লাম, সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা ধরে নিলাম যে কোনো একটা। যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে, তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু শরীর মাটিতে পড়ে না। তরবারিও হাতে আছে, ঢালও হাতে আছে। এই ঢাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে, শুধু শরীর জেসেম জাসাদ, এই শুধু শরীর ঢাল তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে, হাঁটতেছে আর আগাইতেছে। যখন মহিলারা দেখলো মাথা নাই গো, এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়, ডরে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লোক আইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমাতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার, আর ওই যোদ্ধারও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলি তো এমনিই নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে খোয়াই নদী, সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আস্তে আস্তে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য, সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, আবার সেই জালের ভিতরে মাথা উঠছে। ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে, এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বাইর করলো, তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো, এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা, ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মুবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা, এই মাথা মুবারকের মাজার হলো মিশর, আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দানে। আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মুহররমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ, সেই প্রস্তুতি চলতেছে। আমরা একটা ছোট্ট কাফেলা যাব। ভাই বাবার আমার, ওলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, কারণ তাদের বদলতে আপনারা মুসলমান, আমরা মুসলমান। ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে তারা মাঝে মধ্যে একটা গজল গায়, আমিও মাঝে মধ্যে 1-2 লাইন বলি। যদি আপনারা মনের থেকে আনন্দ পান আমার সাথে বলেন, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, বলেন না, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। প্রিয় ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না। এই মাজার দেখলে অনেকে অনেক ধরনের কথা বলেন। মাজার কেন, কবর বলি না কেন, মাজার বলি কেন? ভাই আমার, তুমি কবর বুঝো, মাজার বুঝো না। কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই, তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে, সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয়। যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেঁচায় দেয়, তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না, এটা পাগড়ি হয়ে যায়। পাগড়ি যদিও মূলত কাপড়, কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি। বাইরে অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে, মর্যাদার বেশ কম। কিসের বেশ কম? মর্যাদার বেশ কম। পৃথিবীর কত পাথর আছে, যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে, ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই। পৃথিবীর কত পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর, ওটাও একটা পাথর, দুইটা এক মনে করলে হবে না ভাই আমার। একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না। সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেল লাইনের পাথরে। কিন্তু তুমি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাও, তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম। পাথর তোমার এত দাম কেন গো? তুমি এত দামি হলে কিভাবে গো? পাথর তোমাকে জানিয়ে দিবে, রহমতের নবী আমাকে চুমা দিয়েছে, নবীর কারণে আমি হাজরে আসওয়াদ পাথর এত দামি হয়েছি। ও আমার ভাই, তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও, তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে। সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, গৌসে আজম, অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক, যেভাবে আপনারা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গৌসুল আজম, তিনারও কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা 1000 কোটি গুণ বেশি, বরং অতুলনীয় বলা চলে। এরকম মানুষগুলি যারা দামি মানুষ, তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে, সেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে দোয়া করে, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, বিভিন্ন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। এই যে জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায়,
ইসালে সওয়াব করে, সেখানে দোয়া মুনাজাত করে। এই জিয়ারত যেই কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে, সেটার নাম হয়ে যায় মাজার। জিয়ারতের সম্মানে, বলেন কিসের সম্মানে? জিয়ারতের সম্মানে। তুমি নজর করো ভাই, তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে, সেই যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই। এরকম কবর আসেনি, নাই মনে হয়। ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন, ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে, ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা এই ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই। আছে কিনা ভাই? তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না, আওলাদ থাকবে, কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। কিন্তু তুমি দেখো 750 বছরের আগে, 750 বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক, যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই, যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই, সেই শাহজালাল ইয়ামানি মুজাররাদি, উনি বিয়ে করেন নাই, এই কারণে ওনাকে বলা হয় মুজাররাদ, মানে একক ব্যক্তি, একলা একলা সারা জীবন কাটাইছে। হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি? ও ভাই, তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম তুমি জানো না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের আদেশ পেয়ে সেই রহমতের নবীর হাত মুবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে, ইসলামের দাওয়াত দিতে দিতে, সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল, মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল, তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে, আহারে আমি তো বিয়ে করি নাই। বিয়ের কথা স্মরণ করলো কখন? যখন আল্লাহর হাবিবের আদেশ, তুমি যাও ইসলাম প্রচার করো। এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ পড়েছে। তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রসুলে পাকের সুন্নত বিবাহ, এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ। চুল দাড়ি ভ্রু পর্যন্ত পেকে গেছে, বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে। অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার। তিনি ভাবছে আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি, সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট আইসা দেখে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে। নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি। বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে। চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ, এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনি দারুল বাকায় চলে গেছেন। এরপরে থেকে সেই 750 বছর, 750 বছরের আগের থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায় কিনা বলেন? যায় কিনা বলেন? এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজার। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান, যার আরবি অর্থ হলো মাউদিউজ জিয়ারা, বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান, এটাকে বলা হয় মাজার। ও ভাই, সেই মাজারের নাম শুনলে তুমি কেমন কেমন করো কেন ভাই? তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা, তোমার সম্মানিত দাদা, তোমার সম্মানিত দাদার আব্বা 14 পুরুষ মুসলমান হয়েছে সেই মাজারওয়ালাদের উসিলায়, ঠিক কিনা বলে? আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদআতি বলে, মাজার পূজারি বলে,
আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদআত। তাদের আকীদার মধ্যে বিদআত, আমলও বিদআত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কথা বললে বেজার হবেন না তো, সুন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ায়? কেন দাঁড়ায়? সুন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ান কেন? তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে, আমরা নবীর অনুসরণ করি, নবী যেদিকে আমিও সেদিকে। আল্লাহর রসুলের অনুসরণ করার জন্য একামতের আগে দাঁড়াই না, নবীজি হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াইছেন এই জন্য ওই সময় আমরা দাঁড়াই। কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী, যারা পীর আউলিয়া বিরোধী, তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা সরাসরি বিদআত। একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম, এটা সুন্নাহর আমলের বিপরীত আমল। আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় নজর করে দেখবেন, মিডিয়াতে প্রয়োজনে দেখবেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফুফাকুম, আপনাদের কাতারগুলি সোজা করুন। আরবিতে বিভিন্ন শব্দে ওনারা এগুলি বলে, তারপরে নামাজ শুরু করে। দেখবেন আপনারা খেয়াল করে, যারা হজ করছেন, উমরা করছেন, মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন, তারা তো নিজের চোখে দেখছেন। এবং মসজিদুল আকসা শরীফ ওই আমলটা আছে, আমি নিজে দেখে আসছি। একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কই দাঁড়ায় কাতার সোজা করেন। তাহলে নবীর সুন্নত বাদ দিয়া মাজার ভেঙে ফেলতে চাও? মাজার তো সুন্নতের বিরোধী জিনিস না। বলবেন বাংলাদেশে সব পীরের মাজার এত বেশি, আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের কি মাজার আছে, কয়টা মাজার আছে। আপনি বাংলাদেশের মাজার তো দেখলে মনে হবে এটা গরিব দেশের মাজার। মিশরে যান, হাফেজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মাজার, কি শান শৌকতলা মাজার। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখুন। ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানির মাজার আছে মিশরে। কত সাহাবীর মাজার আমি জীবনে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামের মাজার 55 হাত লম্বা, বিশাল লম্বা। ইউশা বিন নুন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। উনি এমন পাওয়ারফুল নবী ছিলেন, উনি আসমানের চন্দ্রকে থামায় রাখছে, আসমানের সূর্যকে থামায় রাখছে। সূর্যকে বলছে আমি যার আদেশে গান আসছি, তুমি তার আদেশেই অস্তমিত হও। অতএব তুমিও আদেশপ্রাপ্ত, আমিও আদেশপ্রাপ্ত। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে থেমে থাকো। সূর্য আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে থেমে গেছে। ঘটনাটা হলো এরকম, বলতেই হয়, কথাটা এসে গেছে যেহেতু। ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। তো উনি আরো অনেক লম্বা কাহিনী, শুরু থেকে বলতে গেলে একটা ব্যাপার আছে, এখানে মুসা আলাইহিস সালামের ব্যাপার আছে, এটা চলে আসবে আবার ফেরাউনের কাছে। মানে ইতিহাসগুলি আমি যদি ইতিহাস ভিত্তিক ওয়াজ করি, অরিজিনাল বানাইন্না ওয়াজ না। আমাদের দেশে বানাইন্না ওয়াজের চাহিদা বেশি, এমন মজা লাগাইয়া কইব মিছা কথা। এই মিছা কথা না, সত্য সত্য যেটা কিতাবে আছে ওইটাই। আমি মাঝখান থেকে এটুকু বলি, একটা জাতি ছিল আমালিকা জাতি। আমালিকা জাতি বলতে এরা গায়ে শরীরে এত বৃহৎ ছিল, যাদের পায়ের হাঁটুর নিচে পড়ে থাকতেন তৎকালীন অন্যান্য এলাকার মানুষেরা। কত বড় আকারের মানুষ। এবং এটাও জানা যাচ্ছে যে মিশরে এত বড় পিরামিড, বড় বড় 40 টন বা আরো বড় বড় এত টনের ওজনের পাথরগুলি উপরে তুলছে এই আমালিকা জাতির বড় বড় বৃহৎ আকৃতির লোকেরা। এটাও একটা মত। এই আমালিকা জাতির সাথে যুদ্ধ করার আদেশ দিছে আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম আদেশ দিছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম রাজি হয়েছে এবং প্রস্তুতি নিছে। কিন্তু বনি ইসরায়েলের কয় আগে যাচাই করে লই, আমাদের গোয়েন্দা পাঠান, যাদের সাথে যুদ্ধ করতে হবে তাদের কাছে গোয়েন্দা পাঠান। এখন যুদ্ধ করার আগে গোয়েন্দা গিয়ে দেখে এরা এত বড় সাইজের যে এদের সাথে যুদ্ধ করবো কেমনে, তরবারি বরাবর হইলে না বাড়ি দিত।
তাদের হাঁটুর নিচে পড়ে থাকে, এত ছোট সাইজের হলো বনি ইসরাইল। আর এরা হইলো অত বড় যাদের বুক বরাবর হাঁটু বরাবর তারা হয় না, তরবারি বাড়ি দিব কমবে। এই দৃশ্য দেখা বনি ইসরাইলের জাতি মুসা আলাইহিস সালামের কাছে এসে কয়, আমরা যুদ্ধে নাই। কেন? যে আপনি জানেন আপনার আল্লাহ কাদের সাথে যুদ্ধ করতে কইছে, এই ঘটনা, এরা এত বড়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু বলছে অবশ্যই তিনি সাহায্য করবে, তোমরা সবাই আমার সাথে চলো। বনি ইসরাইল কয়, তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ কইরা এলাকা ক্লিয়ার কইরা দাও, এরপরে আমরা গিয়ে বসবাস করব। নাউজুবিল্লাহ কর। এখন যায় না কয়, তুমি আমাদেরকে, মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনি আমাদেরকে এত প্রেসার দিতেছেন, আপনার আল্লাহ আমাদেরকে সেই রেড সি পার করে আনছে না, এত বড় সাগর নদী পার করে আনছে, পানি ভাগ করে দিয়া, উনি তো ইচ্ছা করলে এই জাতিরে ধ্বংস করে দিয়ে আমাদের জন্য এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারে। এই জাতি বড় ডেঞ্জারাস জাতি। আপনারা যে বলেন নীল নদ, আসলে নীল নদ না, এটা রেড সি। এটা নদীর মতোই, একটা বেশি বড় না, আমাদের পদ্মা নদীর মতো একটা নদী, এটার নাম হলো রেড সি। এইটা পার হয়েছে 12টা রাস্তা দিয়ে পার হয়ে এই পার আইসা আমরা পানির পিপাসা লাগছে, আপনার আল্লাহরে কোন আমাদের পানি খাওয়াইতো। কি খাওয়াইতো? পানি খাওয়াইতো। এখন রেড সি বা সাগরের পানি তো লবণাক্ত, এটা পান করা যায় না। এখন আল্লাহ পার করছে, পানি খাওয়াইতে হইল। আল্লাহ কয়, মুসা তোমার হাতের লাঠি দিয়ে এইভাবে আঘাত করো। আঘাত করছে 12টা গোত্র 12টা জায়গায় এইভাবে আঘাত করছে, এবং 12 জায়গায় অটোমেটিক মিষ্টি পানি, পাশেই কিন্তু সাগর, এখানে আঘাত করছে, এখান থেকে মিষ্টি পানি বের হইতেছে। আলহামদুলিল্লাহ আমি সেই কুয়াগুলি দেখে আসছি, এখনো সেই কুয়ার চিহ্ন আছে, এবং বুদ 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 করে একটু একটু পানি এখনো কোনো কুয়া থেকে উঠতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই পানি খাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে আমরা খিদা লাগছে, আমরা এখন খাবো কি? আপনার আল্লাহর কথায়, আপনার কথায় তো আসলাম, এখন খাবো কি? তো ওই আল্লাহ তাআলা মান্না ওয়া সালাওয়া দিলেন, জান্নাতি খাবার বা আসমানি খাবার দেওয়ার পরে এখন কিছুদিন খায়া কয় আমরা এক জাতের খাওয়ান ভালো লাগে না, নতুন খাবার দিতে কোন যেগুলির মধ্যে একটু জাল টক আছে, জমিনের জাল টক পেঁয়াজ রসুনওয়ালা খাবার। তো আল্লাহ তাআলা কয় যেহেতু তারা জাল টক খাইতে যায় জমিনের খাবার, তাহলে জমিন আমি এটা উর্বর করে দিলাম, তাদেরকে বলো চাষবাস করে খাইতে। এই চাষবাস করে খাওয়া শুরু হইল। এখন যে খাওয়া শুরু করছে, এখন হাঁটতেছে যাইতেছে, কিন্তু যেদিকে যায় রাস্তা নাই, গিয়ে দেখে বিশাল বড় পাহাড়, হাঁটে আর সামনে যার সরকারি খাওয়ান খাইতেছে, মানে আল্লাহ দেওয়া খাওয়ান খাইতেছে আর হাঁটতেছে, কিন্তু ওই এরিয়া থেকে আর বের হইতে পারতেছে না। এরিয়াটা করে পানিও খাওয়াইতেছে, খাবারও খাওয়াইতেছে। এই পৃথিবীতে জেলে গেলেও যে খাওয়ান দেওয়ান লাগবো, এই সিস্টেম কিন্তু শিখাইছে মুসা নবী। জেলে গেলে যে খাওয়ান দেওয়ান লাগে, পানিও খাওয়ান লাগে, এই সিস্টেম হয়েছে মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এর আগে এটা সিস্টেম আসিল না, জেলই এদিকে মরে যাইয়া খাওয়ান টাউন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে আইসা খাওয়ান জারি হয়েছে জেলখানার ভিতরে। 40 বছর তারা এই জেলের মধ্যে বন্দী ছিল। এর মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন। এরপরে দায়িত্ব পাইলেন হযরত ইউশা বিন নুন। তিনি বললেন নতুন প্রজন্ম আসছে, পুরান প্রজন্ম যারা আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করছে তারা সব মরে গেছে, মরে তাদের ছেলে নাতিরা, মানে নতুন একটা প্রজন্ম আসছে। ইউশা বিন নুন বললেন দেখো, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমাদের বাপ চাচা তারা সবাই তো ওই অমান্য অবস্থায় মারা গেল। তোমরাও যদি আল্লাহর আদেশ অমান্য করো, কিয়ামতের আগ পর্যন্ত সবাই তোমাদের বংশধর সহকারে এখানে জেলখানে মরতে হবে। বরং তোমরা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম আল্লাহর আদেশ মানো। আমি আল্লাহর নবী ইউশা বিন নুন তোমাদেরকে আহ্বান করছি, আমাকে অনুসরণ করো, যুদ্ধ করব। যুবকরা শুধু প্রশ্ন করছে, হুজুর ওগো আল্লাহর নবী ইউশা এত বিশাল আকৃতির মানুষ, আমরা তো তাদের হাঁটু পর্যন্ত হই না শরীরের গঠনে, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? তাদের তরবারি ঠেকানোর শারীরিক সক্ষমতা আমাদের নাই। তখন ইউশা বিন নুন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে, নবীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন ডাইরেক্ট। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, অনেক সময় জিবরিল ছাড়াও পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা কথা বলতেন। হে আল্লাহ, এত বড় বৃহৎ আকৃতির মানুষের সাথে আমরা বনি ইসরায়েলের লোকেরা ছোট ছোট মানুষ, ছোট ছোট বলতে আমরার মতো এত ছোট না, তারা বড়টা ওই
সুডো। বুঝছেন নি বিষয়টা? বনি ইসরায়েলের জাতি ওই সময় যেরকম ছিল, ধরেন বুঝানো বলছে আমাদের ডাবল উঁচা, ওইটাই ধরেন ছোট। কার কাছে ছোট? আমালিকা জাতির কাছে ছোট। তাইলে আমরা কি? আমরা ছোটর ছোট। এই আদেশ যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমরা কিভাবে যুদ্ধ করব, আল্লাহ তাআলা বললেন তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদের পায়ের এই জায়গায় আঘাত করা, সম্ভব হলে তাদের ঘাড়ে আঘাত করা। ঘাড় মানে তারা যদি পইরা যায় তাদের ঘাড়ে আঘাত করবে তরবারি দিয়ে, বাকিটা আমার কাজ। এই আদেশ দেওয়ার পরে এখন আমালিকা জাতির সাথে ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং সব বনি ইসরায়েলের মুমিন মুসলমানেরা যুদ্ধে রওনা দিলেন। যুদ্ধ চলতেছে, তারা আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক পায়ের নিচে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তারা আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি, আল্লাহর কুদরতি পাওয়ারে পায়ে আঘাত করলে পড়ে যায়, পড়ে গেলেই ঘাড়ে আঘাত করে, ঘাড়ে আঘাত করলেই জাহান্নামে। মানে এইভাবে চলতেছে। কিন্তু এরা সংখ্যায় এত বেশি যে যুদ্ধ, ওই দেশের নিয়ম হলো শনিবারে যুদ্ধ করা নিষেধ। শনিবারে যুদ্ধ করা কি নিষেধ। এখন যুদ্ধ চলতেছে শুক্রবারে। সূর্য শুক্রবারে মানে জুমার দিনে সূর্য যদি অস্ত চলে যায় সাথে সাথে শনিবার চলে আসবে, আর শনিবার আসলেই যুদ্ধ বন্ধ করতে হবে, এটা বিধান। কিন্তু আইন যদিও মুসলমানেরা মানবে, কিন্তু আমালিকা জাতি তো আর শুক্রবার শনিবার বুঝবো না। এরা তো যুদ্ধ করলে মুসলমানরা যখন শনিবার উপলক্ষে যুদ্ধ বিরতি দিবে, বন্ধ করবে, কিন্তু আমালিকা তো থামবে না। এরা তো শনিবার পাইয়া মুসলমানরা যুদ্ধ করবে না এই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিবে। এই যখন বিকাল বেলা চলে আসতো, শুক্রবার বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে। ঠিক এই সময় ইউশা বিন নুন সূর্যের দিকে তাকিয়ে বলে, হে সূর্য, তুমি যার আদেশে আদিষ্ট, আমি তার আদেশে এখানে এসেছি, অতএব তুমি থামো যতক্ষণ না আমরা বিজয় না লাভ করব। এই কথা বলার পরে সূর্য থেমে গেল। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের মুমিন মুসলমান তারা যুদ্ধ করে আমালিকা জাতিকে টোটাল ধ্বংস করে যখন পতাকা উড়াইলো এবং বলল তুমি এখন অস্তমিত হও, তখন সূর্য অস্ত গেছে। সুবহানাল্লাহ। সেই ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা তরুণ প্রজন্ম শুনেছিল এবং তারা বিজয় লাভ করেছে। আমি এই ঘটনা দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে একটা বিষয়ে আহ্বান করতে চাই। যুদ্ধ কখনো গায়ের জোরে হয় না, যুদ্ধের বিজয় কখনো গায়ের জোরে অস্ত্রের জোরে হয় না। যুদ্ধের বিজয় আসে আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়, ঈমানি জজবায়। এই কথা আপনাদের স্মরণ করিয়ে বলবো, যদি সুন্নিয়তের কোন স্বার্থে মদিনা ওয়ালার মহব্বতে ইমাম হুসাইনের সৈনিকদেরকে ময়দানের ডাক দেওয়া হয়, তাহলে নবীর সৈনিকেরা, হুসাইনি ফোর্স যারা আছেন, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগানটা বেশি দিবেন। আমাদের পরিচয়ের স্লোগান এটা। নারায়ে রিসালাতের পরই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরপরে নারায়ে গাউসিয়া। নারায়ে গাউসিয়া নিয়ে অনেকের অ্যালার্জি আছে, নারায়ে গাউসিয়া পছন্দ করেন না। দাদু কিভাবে আপনাকে বুঝায়, যারা গাউসুল আজম বা কাদরিয়া তরিকার অনুসারী, তারা তাদের তরিকতের স্লোগান হিসেবে তারা যে গৌসে পাকের অনুসারী সেটা চিহ্নিত করার জন্য নারায়ে গাউসিয়া দেয়। এই ধরনের স্লোগান ইসলামী শরীয়তে কোনো অসুবিধা নেই। আপনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন না, কি দেন না? জয় বাংলা দেন আর বাংলাদেশ জিন্দাবাদ দেন, দুইটা তো দেশের লাগেই দেন। আমরা রে বানাইছে আওয়ামী লীগ, আমরা ফ্যাসিস্টের দূষণ। আমরা তো বিগত প্রধানমন্ত্রীকে আম্মা বলি নাই। কোন সুন্নি মুসলমান আম্মা ডাকছেন? কিন্তু ওয়াহাবির আম্মা ডাকছে, কইছে জাতির আম্মা। যারা আম্মা ডাকছে হেরা আমরা বলে ফ্যাসিস্টের দূষণ। চিন্তা করছেন? সুরের মায়ের বড় গলা। আমরা যখন কাউকে ভালোবাসি, এটা
আল্লাহ, আল্লাহর রসুল এবং ওলি আল্লাহর মহব্বতে ভালোবাসি। যদি সুন্নিদের উপরে কেউ কোনো ধরনের অত্যাচারের স্টিম রুলার চালায় আর মনে করে সুন্নিয়তকে বাংলাদেশ থেকে বিলীন করে দিবে, তাহলে ভুল হবে। সুন্নিরা ময়দানে নামলে আরেকটা 5 আগস্ট ঘটিয়ে নবীর সৈনিকদেরকে পুনরায় বাংলাদেশে জাগ্রত করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে না। সুন্নিরা কখনো রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে না। বহু সরকার আসবে যাবে, কিন্তু সুন্নিয়ত সব সময় থাকবে। আমরা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করি না, সাধারণত করি না। যারা রাজনৈতিক সংগঠন করেন, আমাদের কাজ হলো ওইখানে রাজনৈতিক আলোচনা করা। কিন্তু আমাদেরকে যারা জোর করে ফ্যাসিস্ট বানাইতে চায়, তাদেরকে মনে করাইয়া দিতে চাই, জাতির আম্মা আপনারাই বানাইছেন। পা চাটছেন, পা এত চাটাচাটি করছেন যেটা কল্পনার বাইরে। ইতিহাসের সাক্ষী আপনারা। সবগুলি ভিডিও আছে, সবগুলি ভিডিও প্রতিটা যুবকের হাতে আছে, আছে না নাই? আমার বিরুদ্ধে লাগছে, আমি বঙ্গবন্ধুরে কইছি উনি ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। এটাকে আমি একলা কইছি? এই দেশে তো আরো চরমনের ফিসা বই কথা কইছি, আরো বহু বই পুস্তকে কথাটা আছে, এবং মিথ্যা কোনো কথা বলি নাই। এই দেশের জন্য শহীদ জিয়াউর রহমান সাহেবের অবদান আছে না নাই? বঙ্গবন্ধুর অবদান আছে। যারা এই দেশের জন্য খাটছে তাদেরকে আমরা ভালোবাসি, দেশের জন্য ভালোবাসি। এটা রাজনৈতিক কোনো বিষয় না, এটা দেশের প্রেমের বিষয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য বলছি, পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসবেন না। আমরা ওলি আল্লাহদের পক্ষের লোক, যারা আল্লাহর ওলিদের ভালোবাসে তাদেরকে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তরবারি উঠায়, আমরা তাদের বিরুদ্ধে তরবারি তুলতেও। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। যাই হোক, কথাগুলি ইঙ্গিত নিয়ে আপনাদের বললাম। যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবেন। কোন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলি না। শুধু এটুকু বলবো, সুন্নিয়তের উপরে অ্যাটাক করবেন না। আজকে রাজধানীতে আমাদের একজন সুন্নি ভাইকে প্রশাসনের কয়েকজন লোক খুব বেশি প্রহার করেছে, আহত করে ফেলেছে। এই দেশে প্রশাসনকে যদি কোনো গোত্র ভালোবাসে, তারা সুন্নি। পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যারা, তারা সুন্নি। সুন্নিরাই সবচেয়ে বেশি মূল্যায়ন করে। অতএব প্রশাসনের ভাইয়েরা যেন এটা ভুলে যাবেন না। আপনারা যদি সবার অভিশাপ নেন, তাহলে কেমনে হবে? সবার অভিশাপ নিয়েন না। আমরা আপনাদের ভালোবাসি, এবং আমাদের ভালোবাসাটা কোনো স্বার্থের কারণে না, দেশের কারণে আপনাদের ভালোবাসি। এই জন্য আমাদের কর্মীদের উপর আঘাত করবেন না। সুন্নিরা যদি দেখছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি একটা ধন্যবাদ জানাই। মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের 26 তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি শুধু এটুকু বলেছেন, যদি বাধাগ্রস্ত না করা হতো, বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো, তাহলে এরকম 10টা সোহরাওয়ার্দী উদ্যানেও সুন্নিদের জায়গা হতো না। ঠিক কিনা বলে? বাস্তবে যখন বাধা দেওয়া হয়, তখন আমাদের সুন্নিদের 4 ভাগের 3 ভাগ লোক ঢাকামুখী হয় না। নারায়ণগঞ্জ থেকে প্রায় 300 বাস যাওয়ার কথা, সবগুলি ক্যান্সেল করা হয়েছে। যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে, তখন সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে। তো এইটুকু আমি বলবো, আব্বাসী সাহেব যথার্থই বলেছেন, সুন্দর বলেছেন। তবে আব্বাসী সাহেবকে বলবো, সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান। আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না, দেখবেন আপনার কবরের কাছে গিয়ে 2 হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান। আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান। আপনি যাদেরকে খালতো ভাই, চাচতো ভাই মনে করতেছেন, এরা কিন্তু আসলে আপনার আপন না। এটা সময় থাকতে যদি না বুঝেন, সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায়। আব্বাসী সাহেবকে আমরা চাই। আমাদের মধ্যে আমলি কোনো বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে, এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব। কিন্তু সব সুন্নি আকাবির, আলেম, উলামা, সুন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায়,
কোনো বাতিলের ক্ষমতা নাই সুন্নিয়তের বিরুদ্ধে আঙ্গুল তোলার, কথা ঠিক কিনা? এজন্য সকল সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের সাইফুদ্দিন মাইজভান্ডারী সাহেব উনি যান নাই, আমাদের 17 জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য। নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয়, আমাদের মাঝেও কিছু সমস্যা আছে। যারা চায় না ওনারা আসুক, এগুলিও ভিতরের বিষয়, আমি বেশি বলবো না। প্রশাসন বলেছিল 9 জনের মতো, যেই 9 জন না আসলে হবে, ওনারা কইছে আরো বাড়ায় দিলাম। এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এগুলো আমাদের ঘরের বিষয়। কেন বললাম এই কথাটা? আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, আপনি বা আপনারা গেলেন না কেন? আমরা চাইছি 26 তারিখে সমাবেশটা হোক, আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয়। অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান, লোকজন নিয়ে যান। আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি, কিন্তু যাইতে পারলে আরো ভালো লাগতো। মনে কিন্তু কান্দে, কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা। এগুলো আস্তে আস্তে সমাধান হবে। বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক। কিছু ভাইরা ভাইরাল হওয়ার জন্য, নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্য বাপ দাদারে পর্যন্ত ফেসিস্ট বানাই দিছে। কি আজীব! যা বুঝার বুঝে নেন। শুধু বলবো এই ভিতরগত সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে, এগুলি সমাধান হয়ে যাবে, কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক যেই আপনাদেরকে ডাক দোক, স্বার্থ যদি সুন্নিয়তের হয় আপনারা নেমে যাবেন। এই হলো আমার সর্বশেষ কথা। রাত্র গভীর হয়ে গেছে, আমি 2-1টা প্রশ্ন প্রত্যেকটা মাহফিলে নেই, আজকেও আমি নিব যুবকদের সাথে। কারণ আমি এতক্ষণ যেটা প্রয়োজন মনে করছি আলোচনা করছি, কিন্তু এলাকার এমন অনেক 2-1টা বিষয় থাকতে পারে যেগুলি আলোচনায় আসে না। এই জন্য সরাসরি যে কোনো 2 জন যুবককে আমি প্রশ্ন করার সুযোগ দিব। এই যুবকরা যেন মাহফিল কমিটির কেউ না হয়। মাহফিল কমিটির লোকেরা হলে বলবে সাজায় নিয়ে আসছে। আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের পক্ষ থেকে যে কোনো 2 জনকে আমি বলবো, যে কোনো 2 জনকে আমি প্রশ্ন করার সুযোগ দিব। শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না এবং কাউকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে প্রশ্ন করবেন না। প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়, ধর্মীয় হয়, ধর্মীয় এবং শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করার মতো আগ্রহী, শিক্ষণীয় এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা করতে আগ্রহী, আমি 2 জনকে সুযোগ দিব। আপনারা 2 জন মঞ্চের কাছাকাছি আসার জন্য সময় দিলাম, একটু সুযোগ দিলাম। আর ওই সময়টা সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না, সবাই ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম জন প্রশ্ন করবেন, কমিটির লোক না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, মৃত ব্যক্তিকে যখন আমরা খাটে কোল নিয়ে যাবো হয়, যখন আমরা আল্লাহর নবী মুহাম্মদ নবী বলি, আমরা অনেকে বেরিয়ে যায়, এটা বলা যাবে না কলমা শাহাদাত পড়ো। এটা একটু ক্লিয়ার করে বললে আমি খুশি হব। ধন্যবাদ। তলকিন সম্পর্কে অনেক প্রকার হাদিস রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি এবং হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি দুজনেই এই সবগুলো হাদিসকে দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। এবং ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফা ইর রিজাল, সেই কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে, যেখানে সাহাবায়ে কেরামকে ইন্তেকাল হলে তিনাদের লাশের খাটিয়ে কাঁধে নিয়ে
অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর শিক্ষা মোতাবেক ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতেন। তো এই ধরনের তলকিন সংক্রান্ত যত রেওয়ায়েত, সবগুলি রেওয়ায়েত একসাথে করে হানাফি মাযহাবের যারা মুজতাহিদ, যারা হাফেজুল হাদিস বড় বড় ইমাম ছিলেন, ওনারা ফয়সালা দিয়েছেন মুস্তাহাব পর্যায়ের সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেওয়া। আরেকটা হাদিস রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম তলকিন দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে, এটা দাফনের পরে দিতেন তলকিন। আর অন্যান্য রেওয়ায়েত থেকে ফুকাহায়ে কেরামের মাসআলা হলো ফতোয়া আলমগীরি এবং শামী, এই দুইটা কিতাবের মধ্যে রয়েছে। আপনারা চাইলে যে কোনো শব্দ যেগুলি আল্লাহর তাওহীদের কথা পরিস্ফুটিত হয় এবং প্রিয় নবীজির রিসালাতের কথা পরিস্ফুটিত হয়, এই ধরনের শব্দ দিয়েও তলকিন করতে পারবেন, এটা মুস্তাহাব। এই দৃষ্টিতে আল্লাহু রাব্বি, এটা আল্লাহ তাআলার তাওহীদের কথা। আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ আমার রব, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, এই কথাটা বলা তলকিনের সেই তরিকার অন্তর্ভুক্ত, এটা মুস্তাহাব, জায়েজ আছে। প্রিয় ভাই বাবারা, যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করেন, আপনাদেরকে বলছি, শুনুন, আপনারা ফিতনায় জড়িত হবেন না। নিজ থেকে কোনো মাসআলা উম্মতকে চাপিয়ে দিবেন না, বরং আপনারা যার যার অবস্থান থেকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে অনুসরণ করে আমল করেন। হ্যাঁ, আপনি কোরআনের সব বিষয় বুঝেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সম্পর্কে জানেন না, বুঝেন না, অবগত নন, অথবা ইজমা কিয়াসের সব মাসালা সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি একজন মুজতাহিদ, একজন ইমামকে অনুসরণ করে তারপরে নিজের জীবনকে পরিচালিত করুন। নিজে ইমাম সাজবেন না, বরং ইমামদেরকে অনুসরণ করুন, তাহলে দেখবেন ফিতনা কমে গেছে। আমি আপনাদেরকে প্রিয় নবীজির হাদিস, বড় বড় হাফেজুল হাদিস ইমাম যারা, মুস্তাহিদ যারা, এবং ফিকহের কিতাবের আলোকেই বিষয়টা রায় দিলাম, এটা আমার নিজস্ব রায় নয়। তার মানে আমি আপনাদেরকে নিজ থেকে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাদেরকে সলফে সালিহিনের অনুসরণ করার জন্য বলছি, যারা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের রায় দিয়েছে। অতএব ফিতনা থেকে যদি বাঁচতে চান, পূর্বসূরি আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামকে অনুসরণ করুন। নতুন করে যারা মাসআলা ঢুকাইতে চায় তারাই ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরেকজন ব্যক্তিকে সুযোগ দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যখন আজানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখে আঙ্গুল দিই, তখন এটাকে অনেক বেদাত বলে। আচ্ছা, ধন্যবাদ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, তখনই এক শ্রেণীর ভাইয়েরা আমার নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চোখে মাসেও করলে বেদাত বলে থাকে। এটা সম্পর্কে উনি জানতে চেয়েছেন। আমি পূর্বের ন্যায় এখনো সেটাই বলবো যে নিজের থেকে কোনো ফতোয়া, কোনো ফাইসালা মানুষকে চাপিয়ে দিবেন না। আপনি একটা কিতাবের রেফারেন্স কোট করে বলেন যে এটা করা যাবে না, এই কিতাবে আছে। আপনি একটা আয়াতে কারিমা অথবা হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে কোনো একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলুন যে এই দলিলের আলোকে এটা করা যাবে না, তাহলে আপনি হকের উপর আছেন, প্রমাণিত হবে। আর যদি আপনি নিজের থেকে বলেন যে এটা করা যাবে না, তাহলে আপনিই তো শরীয়তের মালিক দাবি করলেন। শুনুন, আমরা সুন্নি মুসলমান আজানের মধ্যে নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চোখে মাসেহ করি কেন? তার উত্তর হলো, হাদিস শরীফের মধ্যে আছে, দাইলামি শরীফের রওয়ায়াত, যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তখন এইভাবে চুমা খেয়ে আবু বকর সিদ্দিক চোখে মাসেহ করেছেন। এবং এটা দেখার পরে আল্লাহ রসুল বলেছেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল আবু বকর যা করেছে, যে আমল করেছে, এই আমল যদি কেউ করে আমার উম্মতের মাঝে, আল্লাহর হাবিব বলেন তাকে শাফাআত করব, আমার পিছে পিছে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু পর্যায়ের হাদিস। হ্যাঁ, এখানে সে আলেম ভাইদের মধ্যে একটা
মত দ্বিমত আসে যে এটা কি জাল হাদিস না আল হাদিস। যারা এটার বিরোধিতা করেন তারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই বলেন এটা জাল হাদিস, আর আমরা যারা এটার পক্ষে আমল করি আমরা বলি যে এটা জাল হাদিস নয়, কারণ এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা সনদে দুর্বল হাদিস, কিন্তু জাল হাদিস না। যেমন আমি এক দুইজনের নাম বললে আপনারা বিষয়টা বুঝবেন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা ওই কিতাবের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ করে লিখেছেন লা ইউসিহু, এটা সহিহ নয়। হাদিস শাস্ত্রে যখন কোনো হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলে লা ইউসিহু, তখন এই হাদিসের সনদের মান সহিহ নয় বুঝায়, কিন্তু এটা হাসান সনদ অথবা দাঈফ সনদ বুঝায়। কোন ক্রমেই ওয়ালা ইউসিহু এই শব্দ দিয়ে জাল হাদিস বুঝায় না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুমা খেয়েছেন এই হাদিস উল্লেখ করে বলতেছেন কুলতু, মানে আমি বলছি। মোল্লা আলী কারি তিনি বলতেছেন ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যেহেতু মারফু ভাবে এটা সাবিত প্রমাণিত রয়েছে, আমল করার জন্য এটাই যথেষ্ট। এই জন্য ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে, ফতোয়ায়ে শামী কিতাবে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আরো অন্যান্য কিতাবে লিখেছে আজানের মধ্যে নবীর নাম শুনে চুমাকে এইভাবে চোখে মাসেহ করা মুস্তাহাব। তাহলে আমরা কতগুলি কিতাবের আলোকে এটা আমল করি। যারা এটাকে বিদআত বানাচ্ছেন, নাজায়েজ বানাচ্ছেন, তাদের অনেক বড় একটা দলিল আছে, সেটার নাম হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ অনেক বড় দলিল। কোরআন হাদিসের রেফারেন্স লাগে না, আন্দাজে কইলেই হয়। অতএব আমার অনুরোধ, আপনারা নিজের থেকে কোনো মাসআলা উম্মতকে চাপিয়ে না দিয়ে কোরআন অথবা সুন্নাহ অথবা দ্বীনের যারা মুজতাহিদ তাদেরকে নোট করেন, কোট করেন, তাদেরকে অনুসরণ করে তাদের একটা ফতোয়াকে অনুসরণ করে আপনি রায় দিয়ে মানুষকে বোঝান, তাহলে আপনি হকপন্থী প্রমাণিত হবে। রিকশাওয়ালা যদি বলে আমি তার ফাঁসির রায় দিলাম, হবে। কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত করে একটা মামলা রায় দেয় সে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, ওইটা কিন্তু হবে। অতএব আপনাকে আমাকে অবশ্যই রায়ের ক্ষেত্রে যারা জজ, বিচারপতি, বিচারক তাদেরকে অনুসরণ করা উচিত। ভ্যান চালক, অটো চালক রায় দিলে তারটা অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আমি ঢাকায় যেতে হবে, আচ্ছা ঠিক আছে, এরপর আবার লাস্ট লাগাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইছিলাম যে আমরা যদি মাজারে যাই, জিয়ারত করি, জিয়ারতের পরে আমরা মাজারে চুমু দিই, সেজদা দিই, অনেকে আমাদেরকে বলে এটা বেদাত, এটা কতটুকু জায়েজ, সেজদাটা না জায়েজ? অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা মাজারে যাব, জিয়ারত করব, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন কেরাত, দোয়া, সূরা এবং দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করব, দোয়া করব এবং তিনাদের উসিলায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং তিনার উসিলায় আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো যদি থাকে আপনি চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো উসিলা। এছাড়া সেখানে আদবের সাথে বসবেন। সেখানে চুম্বন করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের দুইটা মাসআলা মনে রাখবেন। মাজারে বা মা বাবার কবরে, যে নিজের জন্মদাতা মা বাবা অথবা আল্লাহর ওলির কবরে বা মাজারে চুম্বন দেওয়ার ক্ষেত্রে মাসআলা দুইটা। একটা হলো জমহুর ফুকাহায়ে কেরাম, বেশিরভাগ ফুকাহায়ে কেরাম বলেছে কোনো কবরে বা মাজারে চুমা দিবে না। তবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন ইমাম ওনারা কিছু হাদিসের উপরে কিয়াস করে ওনারা বলেছে চুম্বন করা যাবে, লা বা'সা বিহি, এতে অসুবিধা নাই। এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। এখন দুইটা মাসালাই আছে চুম্বনের ব্যাপারে। আপনি চাইলে জমহুরের ফতোয়া ফলো করবেন, আমরা জমহুরেরটাই ফলো করি, মানে কবরে মাজারে চুমা দেই না।
হ্যাঁ বরকতান, সেটাকে আমরা ছুঁই, টাচ করি, এটা বরকত হাসিলের জন্য। অথবা সেখানে ধুলাবালিগুলি নিয়ে আমরা চুম্বন করি, হাতে ধরে তারপর চুম্বন করি, এটা বরকত হাসিলের জন্য। সরাসরি কবরে মাজারে আমরা চুমা দেই না, এটা জমহুর ফুকাহে কেরামের রায়। তবে কেউ যদি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ ওই বাদুল ফুকাহা যারা তাদের অনুসরণ করে চুম্বন করেন, তাহলে তাকে কাফের মুশরিক বলার কোনো সুযোগ নেই, যেহেতু এটার পক্ষেও রায় আছে। সেজদার ব্যাপারে পৃথিবীর সমস্ত আইম্মাই কারাম, সমস্ত ফুকাহে কারাম একমত, আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে আপনি বসতে পারবেন, জিয়ারত করতে পারবেন, তাদেরকে আপনি ইসালে সওয়াব করবেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে চাইতে পারবেন, আপনি সেখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আরো অনেক নেক আমল করতে পারবেন, কিন্তু কোনো ক্রমেই মাজারে সেজদা দিতে পারবেন না। সেজদা দুই প্রকার, মনে রাখবেন কথাগুলো। সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তাজিমি, সম্মানার্থে তাজিমানার্থে সেজদা করা। এই সিজদাটা বিশেষ কিছু ক্ষেত্রে কোন কোন নবীর আমলে বৈধ ছিল। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা আদম আলাইহিস সালামের দিকে ফেরেশতারা সেজদা করেছিলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ওই সময় ছাড়া অন্য কখনোই, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা অবনত হয়েছে, এই ঘটনা ব্যতীত অন্য কখনোই ফেরেশতা কিংবা মানব আদম সন্তান কেউ হযরত আদমকে আর সেজদা করেননি। তার মানে বোঝা যাচ্ছে এই ঘটনাটা নির্দিষ্ট একটা ঘটনা কেন্দ্রিক। দ্বিতীয়ত হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনার আব্বাজান আম্মাজান সহ এনার 11 ভাই সেজদা অবনত হয়েছিলেন, এবং এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা ইউসুফের মধ্যে। এই ঘটনাটাও আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে গভীরভাবে খেয়াল করে দেখবেন, ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেজদার এই ঘটনাটা ওনার জীবনে একবারই ঘটেছে। এছাড়া ওই ঘটনা ছাড়া আর কখনোই ওনার আব্বাজান আম্মাজান বা ভাইরা অথবা ওনার উম্মতের মধ্যে কেউ দ্বিতীয়বার কখনোই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দেননি। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ঘটনা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট কেন্দ্রিক, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। এখন এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে যারা সেজদাকে জায়েজ বানাইতে চান, আপনাদের দরজা বন্ধ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কেমনে? যে সাহাবীদের মধ্যে দুই একজন, যেমন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সেজদা দিয়েছিলেন, দেওয়ার পরে নবীজি সরাসরি আশ্চর্য হয়ে জালালি হালতে ওনাকে নিষেধ করেছেন, সেজদা করবে না। এরকম আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় 40টার উপরে হাদিস উল্লেখ করেছেন, যেখানে স্পষ্ট যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, নবীজিকে সেজদা করতেও নিষেধ করেছেন। এখন আপনারা বলেন, আল্লাহর হাবিবকে আপনারা মানেন নাকি মানেন না? যারা দয়াল নবীজিকে মানেন তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে পারেন না। যদি বলেন না আমার পীরকে আমি মানি, তাহলে আপনার পীরকে মানা বড় না আল্লাহর হাবিবকে মানা বড়? যে পীর আল্লাহর রাসূলের নিষেধ মানে না, সেই পীর তো পীরই হইতে পারে না। আপনাদেরকে বলছি, সেজদা আল্লাহ ছাড়া কাউকে করবেন না। পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া, বুজুর্গ উস্তাদ, গর্ভধারিণী মা, জনমদাতা বাবা, এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সেজদা করবেন না, তবে কদমবসি করবেন। কদমবসি করা সুন্নত। কদমবসি করা কি সুন্নতে সাহাবা। 10 জন সাহাবী থেকে কদমবসির পক্ষে হাদিস আছে। সাহাবাই কেরাম নবীজির কদমবসি করেছে, সেজদা করে নাই। এক সাহাবী আর এক সাহাবীকে কদমবসি করেছেন। অতএব পীর মুর্শিদের কদমবসি করবেন, সেজদা করবেন না। কোন পীর সাহেব যদি বলে যে সেজদা করা যায়, এটা শয়তান, এটা মিনি শয়তান। কোন পীর সাহেব যদি বলে সেজদা করতে, সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আর এই সেজদা নৈন্য গোষ্ঠী পীর সাহেবের মুরিদ যদি হন, এই পীরও জাহান্নামে যাইব, আপনারা লইয়া জাহান্নামে যাইব। স্পষ্ট ভাষায় বললাম, কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনার এই বক্তব্য সঠিক না, বাংলাদেশে 64 জেলায় উনি চাইলে আমি ওনার ঘরে গিয়ে বসতে রাজি। যারা সেজদা গ্রুপ যারা আছেন, যদি মনে করেন আপনি আমার বুঝাই দিবেন, আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে আমি যাবো ইনশাল্লাহ। আলাউদ্দিন জিহাদি কিন্তু কইলে জায়গা, এটা মনে রাখবেন।
বহু আলেমের বাড়িতে চলে গেছি আমি, গিয়ে ভাই না জানাজার দোহাই দিয়ে ভাগছে। এই জন্য আপনাদের বলছি সেজদা দিবেন না, কদমবসি করবেন, পীর মুর্শিদের কদমবসি করবেন। খাস মজলিস হোক আর আম মজলিস হোক, কোন মজলিসে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। এই জায়গাটা যেন ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন।